ফাইনালি বিয়ের ধুম কিন্তু শুরু হয়েই গেল। চলছে ছেলের বাড়ি থেকে কনের জন্য কেনাকাটা এবং মেয়ের বাড়ি থেকে বরের জন্য কেনাকাটা। আর হ্যাঁ, এটা কিন্তু আমগো বাড়ির জামাই, কেউ আবার অন্য কিছু মনে করি না, এটা আমার ছোট বোনের স্বামী। চলো তাহলে কেনাকাটায় মনোযোগ দেওয়া যাক। আমার যে ছোট বোন, ওর কিছুতেই শেরওয়ানি পছন্দ না, যার কারণে আমরা বাধ্য হয়ে স্যুট প্যান্ট সিলেক্ট করেছি। আমরা বুঝি বর মানেই শেরওয়ানি থাকবে এবং টোপর মাথায় দিয়ে বিয়ে করতে আসবে, তাই না? কিন্তু সাব্বিরের ভাগ্যে শেরওয়ানি বা টোপর কোনো কিছুই জুটলো না। দুর্ভাগ্যের বিষয় যে সাব্বির একটা বারও টোপর পরতে পারে নাই। এর আগেও যখন বিয়ে পড়ায় রাখা হয়েছিল তখনও টোপর পরতে দেয় নাই নাদিয়া, এইবারও দেয় নাই। তো কি আর করার, সাব্বিরের বউয়ের কারণেই সাব্বিরের ভাগ্যে জুটলো না। আমরা অনেকগুলা কালার দেখতেছিলাম সাব্বিরকে পরায়, কিন্তু এই অ্যাশ কালারটা কেন জানি সাব্বিরকে একটু বেশি মানাচ্ছিল। তো এবার আমরা শার্ট সিলেক্ট করতেছিলাম, শার্টও বিভিন্ন কালার দিয়ে দেখলাম এই মেরুন রঙের কালারটাই কেন জানি এই অ্যাশ কালারটার সাথে খুব বেশি ভালো যাচ্ছিল। তারপর আমরা একে একে শার্ট, প্যান্ট, ভেতরের কোটি এবং উপরের স্যুটটা পরিয়ে, সাথে ব্রাউন ছিল, আরও আনুষাঙ্গিক যা কিছু লাগে সব কিছু একসাথে পরিয়ে দেখতেছিলাম। আর দোকানদারটাও অনেক হেল্পফুল ছিল, খুব সুন্দর করে পরিয়ে দিচ্ছিল। বলে রাখা ভালো, আমগো বাড়ি জামাইয়ের জন্য সবগুলো শপিংই ঢাকার এলিফ্যান্ট রোড থেকে করা হয়েছে। তো এই ছিল সাব্বিরের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবা, আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবা। টাটা।